সংক্ষিপ্ত সময়ে আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মহাগ্রন্থ আল কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের মাধ্যমে উক্ত বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। প্রিয় ভাইরা, পরকালের প্রস্তুতি গ্রহণ করার পূর্বে অবশ্যই আমাদেরকে মৃত্যুর কথা জানতে হবে, মৃত্যুর কথা স্মরণ করে দিতে হবে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা মানুষের আমাদের জীবনটা হচ্ছে একজন প্রবাসী ব্যক্তির ন্যায়। আমাদের জীবনটা হচ্ছে একজন প্রবাসী ব্যক্তির ন্যায়। একজন প্রবাসী ব্যক্তি যখন সে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়, হতে পারে কেউ 5 বছরের জন্য, হতে পারে কেউ 2 বছরের জন্য, কেউ 10 বছরের জন্য, কেউ 12 বছরের জন্য, কেউ 15 বছরের জন্য, কেউ 20 বছরের জন্য সে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। কিন্তু সে ব্যক্তি সে 2 বছর, সে 5 বছর, সে 10 বছর, 12 বছর, 20 বছর শেষ করার পর আবার সে তার নিজ গৃহে, তার নিজ স্থানে সে আবার ফিরে আসে। মনে রাখবেন, আমাদের জীবনটা হচ্ছে সে প্রবাসী ব্যক্তির নেই। আমরা বর্তমানে প্রবাস জীবনে বসবাস করছি। আমরা দুনিয়াতে এসেছি, হতে পারে 10 বছরের জন্য, হতে পারে 20 বছরের জন্য, হতে পারে 30 বছরের জন্য, হতে পারে 40, 50, 60 বছরের জন্য। কিন্তু মনে রাখবেন, এই 40-60 বছরের পর আপনাকে আবার আপনার নিজ স্থান, আপনার স্থায়ী স্থানে আপনাকে আবার ফিরে যেতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি, যাতে করে আমি তোমাদের মাঝ থেকে বাছাই করতে পারি যে কে তোমাদের মধ্য থেকে বেশি ভালো আমল করে, বেশি সৎ আমল করে। একজন প্রবাসী ব্যক্তি যখন সে প্রবাস জীবনে যাওয়ার পর যদি সে 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর যদি সে প্রবাস জীবনে যে সে যদি হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কষ্ট করে টাকা উপার্জন করে, তাহলে সে তার আবার প্রবাস থেকে ফিরে আসার পর সে তার নিজের স্থানে, সে নিজ দেশে সে সুখ স্বাচ্ছন্দ্যে সুখময় জীবন যাপন করে। কিন্তু যে ব্যক্তি প্রবাসে যাওয়ার পর, প্রবাস জীবন যাওয়ার পর যে ব্যক্তি ওখানে যে টাকা ইনকাম করতে পারে না, ভালো কোনো কিছু করতে পারে না, ঠিক যেরকম ভাবে সে দেশে আসার পর তার জীবনটা পুরাটাই সে কষ্টের মাঝে অতিবাহিত করে, ঠিক অনুরূপ ভাবে আমরা বর্তমানে প্রবাস জীবন বসবাস করছি। যদি আমরা ঠিক এই মুহূর্তে যদি আমরা সৎ আমল করতে পারি, ভালো আমল করতে পারি, তাহলে আমরা আমাদের স্থায়িত্ব যে জীবন, আমাদের স্থায়ী যে জীবন পরকাল, সে পরকালে আমরা সুখীময় জীবন যাপন করতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই কোরআনের মাজিদে বলে দিয়েছেন যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কেবলমাত্র এই উদ্দেশ্যে যে যাতে করে আমি তোমাদের মাঝ থেকে নির্বাচন করতে পারি, বাছাই করতে পারি, দেখতে পারি, জানতে পারি যে তোমাদের মাঝে কোন সে ব্যক্তি যে ব্যক্তি এই প্রবাস জীবনের মাঝে এসে খুব ভালো আমল করে, সৎ আমল করে। মনে রাখবেন, যে ব্যক্তি এই দুনিয়ার জীবনের মাঝে বেশি বেশি ভালো আমল করতে পারবে, সৎ কাজ করতে পারবে, সে ব্যক্তি সে কাল কিয়ামত দিবসে সুখীময় জীবন যাপন করতে পারবে, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী আছে
প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা মানুষ এই বিশ্বাস করে যে হোক সে মুসলিম, হোক সে কাফের, হোক সে মুশরিক, হোক সে খ্রিস্টান, ইহুদি, যত বর্ণের যত ধর্মের মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ তারা এই বিশ্বাস করে যে, তারা এই কথা মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জীবন দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জীবন দান করেছেন সে জীবনটা একদিন শেষ হয়ে যাবে, সে জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এটা প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে, হোক সে ইহুদি, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, যেই ধর্মের হোক না কেন প্রত্যেকটা মানুষে এই বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে একটা জীবন দান করেছেন, তাকে যে একটা জীবন দান করেছেন সে জীবনটা একদিন শেষ হয়ে যাবে, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআন মাজিদের বহু জায়গায় তিনি বারবার করে তিনি শুধুমাত্র মরণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআন মাজিদের অসংখ্য জায়গায় তিনি শুধুমাত্র বারবার করে তিনি বলছেন তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, তোমরা মৃত্যুকে ভয় করো। তিনি বারবার মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। এমনকি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেই ফেলেছেন যে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, ওহে পৃথিবীর মানুষ, ওহে পৃথিবীর মানুষ, তোমার জীবন হরণকারী, দুনিয়া থেকে বিচ্ছিন্নকারী যে বস্তু তোমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিবে, যে বস্তু আসলে তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তুমি চোখ দিয়ে তাকাতে পারবে না, মুখ দিয়ে কথা বলতে পারবে না, যে বস্তু তোমাকে বোবা বানিয়ে দিবে, তোমাকে অন্ধ বানিয়ে দিবে, তোমার জীবনকে হরণ করে নিবে, তোমাকে দুনিয়া থেকে একেবারে আলাদা করে দিবে, তোমরা এই জিনিসটা বেশি বেশি করে স্মরণ করো। প্রিয় ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার এই কথা বলেছেন। যখনই তার সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গোলভাবে হালাকা হিসেবে যখন বসতেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে এই মৃত্যুর কথা বারবার স্মরণ করে দিতেন। তিনি বলতেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, জীবন হরণকারী বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআন মাজিদে বারবার করে তিনি কেন শুধুমাত্র খালি তোমরা মৃত্যুকে স্মরণ করো, প্রত্যেকটা মানুষকে তোমরা মৃত্যুবরণ করতে হবে, এই কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার স্মরণ করে দিয়েছেন? তার অন্যতম কারণ হচ্ছে যাতে করে মানুষরা মহান রবের দিকে ফিরে আসে, যাতে করে মানুষরা মহান রবের দিকে ফিরে আসে, তারা তা থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার করে কুরআন মাজিদে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইমরানের 185 নম্বর আয়াতে তিনি মৃত্যুর কথা বলে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একই কথা আবার বলেছেন, তোমরা বেশি বেশি তোমরা জেনে রাখো প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে তিনি বারবার করে একই কথা বলেছেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো, জেনে রাখো প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওহে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, ওহে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদের প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদের প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমরা মৃত্যু থেকে পুরাটাই গাফিল হয়ে গিয়েছি। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, দুনিয়ার আসক্তি নিজেকে নিমজ্জিত করে ফেলেছি। আজকে আমরা পরকালের কথা চিন্তা করি না, মৃত্যুর কথা চিন্তা করি না, আমরা কিঞ্চিত পরিমাণে আজকে মৃত্যুর কথা স্মরণ করি না, যার কারণে আজকে আমরা ঠিকমতো নামাজ আদায় করি না, ঠিকমতো যাকাত আদায় করি না, ঠিকমতো ভালো কর্মগুলো করি না, সদা সর্বদা অন্যায় কাজের মাঝে আমরা লিপ্ত থাকতেছি। তার অন্যতম কারণ হচ্ছে আমরা মৃত্যুকে স্মরণ করি না। আপনি যখন মৃত্যুকে স্মরণ করবেন, যখন আপনি এই আয়াতের কথা
ভাববেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে কেউ চিরস্থায়ী বসবাস করতে হবে না। যখন আপনি এই কথা মনে করতে পারবেন, যখন আপনি এই কথাটা বারবার ভাববেন, তখন আপনার মন কখনো অন্যায় কাজের দিকে ঝুঁকে যাবে না, কখনো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কখনো আপনি অন্যায় কাজের মাঝে নিমজ্জিত হবেন না। কিন্তু মনে রাখবেন, যখন আপনি এই আয়াতের কথা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যখন আপনি এই কথা স্মরণ করবেন না, এই কথা যখন আপনি ঠিকমতো স্মরণ করবেন না, ঠিক সেই মুহূর্তে আপনি বারবার অন্যায় কাজের দিকে ধাবিত হবেন, অন্যায় কাজের মাঝে নিমজ্জিত হবেন। প্রিয় ভাইরা, তাই আসুন আমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করি, এই আয়াতের কথা ভাবি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি যতই সম্পদের মালিক হন না কেন, আপনি যতই কোটি টাকার মালিক হন না কেন, মনে রাখতে হবে আপনাকে একদিন না একদিন অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো হুঁশিয়ার করে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমরা পৃথিবীর যে স্থানে থাকো না কেন, মনে রাখবে মৃত্যু তোমাদেরকে পেয়েই বসবে, মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবেই, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় প্রাসাদের মাঝে যদি তোমরা লুকিয়ে থাকো, তারপরও যে রাখো মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা, আল্লাহ যখন কোনো বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন, ফায়সালা নেন যে এই ব্যক্তি অমুক ব্যক্তি ওই স্থানে মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি কোন বান্দার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেন যে অমুক ব্যক্তি সে সৌদি আরবের মাঝে মৃত্যুবরণ করবে, অমুক ব্যক্তি সে লক্ষ্মীপুরে যে মৃত্যুবরণ করবে, অমুক ব্যক্তি এই দারুল ওয়াহি মসজিদে এসে মৃত্যুবরণ করবে, অমুক ব্যক্তি সে ঢাকায় যে এটা মৃত্যুবরণ করবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার জন্য এরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করেন, ফায়সালা করেন, জাআলাল্লাহু ইলাইহা হাজা, তখন সে বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় তার একটা প্রয়োজন তৈরি করে নেন। মনে রাখবেন বিষয়টা এরকম যে আপনার মৃত্যু হবে মনে করেন সৌদি আরবে, হঠাৎ করে আপনি আজকে নিয়ত করলে আপনি উমরাতে যাবেন, আপনি উমরাতে গিয়ে মৃত্যুবরণ করলেন। এই যে উমরাটা, এই উমরাটা হচ্ছে আপনার একটা ওসিলা যে আপনাকে আপনি উমরার উদ্দেশ্যে সৌদি আরব যাবেন, কিন্তু আপনি সৌদি আরবে যেয়ে মৃত্যুবরণ করবেন। এটাই বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দার জন্য, কোন বান্দার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার মৃত্যুবরণ করার সময় যখন ঘনিয়ে আসে বা তিনি যখন নির্দিষ্ট করেন যে অমুক ব্যক্তি ওরকম স্থানে মৃত্যুবরণ করবেন, তখন সে স্থানে সে ব্যক্তির একটা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তৈরি করে দেন। তাই প্রিয় ভাইরা, আমাদেরকে বারবার করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আপনি মৃত্যু থেকে যতই পালন করুন, আপনি মৃত্যুকে যতই ভয় করুন, আপনি মৃত্যু থেকে যতই দূরে থাকতে চান না কেন, মনে রাখবেন মৃত্যু আপনাকে পাকড়াও করবেই, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মৃত্যুর কথা তিনি আবার স্মরণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা সাজদার 11 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, কুল, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত,
মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটাবে, আল্লাযী উকিলা বিকুম, যাদেরকে তোমাদের মৃত্যুর জন্য নিয়োজিত করা হয়েছে। তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আমাদের সকলের জন্য মৃত্যুর ফেরেশতা প্রস্তুত রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী, তুমি মানুষদেরকে জানিয়ে দাও, তুমি মানুষদেরকে বলে দাও যে আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুর ফেরেশতা তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, যারা তোমাদেরকে মৃত্যু দান করবে এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দাও, ইন্নাল মাউতা, নিশ্চয় সে মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যুকে তোমরা ভয় পাচ্ছ, যে মৃত্যুর কথা তোমরা স্মরণ করছো না, যে মৃত্যুবরণ করতে তোমরা চাচ্ছ না, হে নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, তোমরা যে মৃত্যুকে ভয় করছো, জেনে রাখো ফা ইন্নাহু মুলাকিকুম, সে মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আপনি যে স্থানে থাকুন না কেন, আপনি আপনার সাথে মৃত্যুর সময় আসলে অবশ্যই অবশ্যই মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবেই। এটা আমার কথা নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, সে মৃত্যু নিশ্চয়ই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান যে রাখেন, অদৃশ্যের জ্ঞান যে রাখেন, সে মহান রবের কাছে তোমাদেরকে ফিরে দেওয়া হবে। অতঃপর ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কি কাজ করেছো, কি আমল করেছো, কি ভালো কাজ করেছো, সে সম্পর্কে তোমাদেরকে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিবেন। প্রিয় ভাইরা, যে মৃত্যু থেকে আমরা বারবার, যে মরণকে আমরা ভয় পাচ্ছি, যে মরণ থেকে আমরা বাঁচতে চাচ্ছি, যে মরণের কথা মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে, মনে রাখবেন সে মরণ অবশ্যই অবশ্যই আপনাকে পাকড়াও করবে, সে মরণ অবশ্যই অবশ্যই আপনাকে পাকড়াও করবে, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমরা মৃত্যুর কথা কিঞ্চিত পরিমাণও সন্দেহ করি না, আজকে আমরা মৃত্যুর কথা একবারও ভাবি না, আজকে আমরা মৃত্যুর কথা একবারও স্মরণ করি না, অথচ সে মৃত্যু অবশ্যই অবশ্যই আপনার সাথে সাক্ষাৎ করবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যে মানুষ, আল্লাহ তাআলার সবথেকে প্রিয় বান্দা হাবিবুল্লাহ, হাবিবুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করে বলছেন, ওহে আমার হাবিবুল্লাহ, ওহে আমার প্রিয় নবী, তুমি জেনে রাখো, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা আল খুল, তুমি জেনে রাখো আমি তোমার পূর্বে পৃথিবীতে এমন কোন মানুষকে সৃষ্টি করিনি, আমি তোমার পূর্বে পৃথিবীতে এমন কোন মানুষকে সৃষ্টি করে পাঠাইনি যে মানুষ আল খুলদা চিরস্থায়ীভাবে দুনিয়াতে বসবাস করবে। আমি তোমার পূর্বে পৃথিবীতে এমন কোন মানুষকে পাঠাইনি, এমন কোন মানুষকে আমি সৃষ্টি করিনি যে মানুষ দুনিয়াতে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তুমি কি মনে করছো আফা ইম মিত্তা, যে তুমি মৃত্যুবরণ করবে, ফাহুমুল খালিদুন, আর অন্য ব্যক্তিরা তারা চিরস্থায়ী বসবাস করবে? তুমি কি এটা মনে করতেছো? তুমি এটা মনে করিও না। ওহে আমার হাবিবুল্লাহ, ওহে আমার প্রিয় নবী, তুমি জেনে রাখো আমি যেমন তোমার পূর্বে কোনো ব্যক্তিকে দুনিয়াতে চিরস্থায়ীভাবে পাঠাইনি, কোন ব্যক্তি যেমন দুনিয়াতে চিরস্থায়ী বসবাস করতে পারেনি, ঠিক অনুরূপভাবে তুমিও একদিন মৃত্যুবরণ করবে, মৃত্যু তোমাকেও পাকড়াও করবে, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি দুনিয়াতে বেঁচে থাকতে পারেননি, তাহলে আমরা তো কিঞ্চিত পরিমাণ না, আমাদের মৃত্যুর কিঞ্চিত পরিমাণে কোনো নিশ্চয়তা নাই। যে কোনো সময় আমাকে এবং আপনাকে মৃত্যু পাকড়াও করতে পারে, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করতে পারে। তাই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বুখারী শরীফের হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহিল ওয়াজউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি দাপ্তহীন কণ্ঠে, ভারাক্রান্ত চোখে, অশ্রুসক্ত চোখে তিনি বলতেছেন যে আমি আমার জীবন দশায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, ঠিক সে মুহূর্তে তিনি কি পরিমাণ মৃত্যুর কষ্ট সহ্য করেছিলেন, এরকম ব্যক্তি আমি আমার জীবন দশায় কখনো দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল, তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় বিছানায় শুয়েছিলেন, সে মুহূর্তের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি আমার জীবন দশায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মৃত্যুর যন্ত্রণা বিশেষ কষ্ট সহ্য করতে আর কাউকে কখনো দেখিনি। দেখেন আল্লাহর নবী মুহাম্মদ তিনি মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবেন। তিনি আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় একজন মানুষ। সে ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, ঠিক সে মুহূর্তে তিনি কতটুকু মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছিলেন, যে মৃত্যুর যন্ত্রণা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমি আমার জীবন দশায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কাউকে মৃত্যুর কষ্ট সহ্য করতে দেখেননি। এমনকি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক হাদিসে তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, ঠিক এই মুহূর্তে তার এই কষ্ট দেখার পর থেকে আমি এ কথা মনে করতাম বা বিশ্বাস করতাম যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পূর্বে যারা মৃত্যুর সময় বেশি কষ্ট করত, মনে হচ্ছিল যে ব্যক্তি মৃত্যুর কষ্টের জন্য অনেক কষ্ট করতেছে, তখন আমি তাই খারাপ ভাবতাম, খারাপ মনে করতাম যে ব্যক্তি মনে হয় পাপী, সেজন্য তার এত কষ্ট হচ্ছে মৃত্যুর সময়। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সময় তাহার কষ্ট দেখার পর আমার যে একটা ভুল ধারণা ছিল, সে ধারণাটা দূর হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, ঠিক সে মুহূর্তের একটি বর্ণনা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন বিছানার মাঝে, তখন তার পাশে একটা পাত্রের মাঝে পানি রাখা ছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাতটা সে পাত্রের মাঝে রাখছেন এবং তার মুখটা বারবার তিনি মাসেহ করতেছেন, বারবার তিনি মুছছেন এবং তিনি বলছেন ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। ও হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা ভয়ানক, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা ভয়ানক, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা ভয়ানক। প্রিয় ভাইয়েরা, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমরা মৃত্যুর কথা কিঞ্চিত পরিমাণে কোনো স্মরণ করি না, আজকে আমরা মৃত্যুর কথা একেবারে ভাবি না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি নূর হাসান আজকে আপনাদের মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমি আপনাদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি
নূর হাসান মিম্বার থেকে নামতে পারবো কি পারবো না, এরকম নিশ্চয়তা নাই। আমি নূর হাসান আমার গন্তব্যে পৌঁছতে পারবো কি পারবো না, এরকম নিশ্চয়তা নাই। আমি নূর হাসান একটু পর কথা বলতে পারবো কি পারবো না, এরকম নিশ্চয়তা নাই। ওহি আমার ভাইরা, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভাবো, মৃত্যুর কথা বারবার স্মরণ করো। তাই তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভারাক্রান্ত হৃদয়ে বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি যখন সকাল করে ফেলবে তুমি কখনো সন্ধ্যার আশা করিও না, তুমি যখন সন্ধ্যায় পরিণত হয়ে ফেলবে তুমি কখনো সকালের আশা করিও না। তুমি এই কথা ভাবিও না যে তুমি আজকে সকাল করেছো তার মানে তুমি আজকে সন্ধ্যাও করতে পারবে, তুমি আজকে সন্ধ্যা করতে পেরেছো তার মানে তুমি আজকে আবার সকাল করতে পারবে। তুমি এই কথা কখনো ভাবিও না, তুমি এই কথা বারবার চিন্তা করো, হতে পারে এই সকাল থেকে সন্ধ্যার মাঝে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসতে পারে। এই সকাল থেকে সন্ধ্যার মাঝে বা সন্ধ্যা থেকে সকালের মাঝে যে কোনো সময় মৃত্যু আমার সাথে পাকড়াও করতে পারে, মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করতে পারে, মৃত্যু আমার সাথে মুলাকাত করতে পারে। তাই আমাকে প্রস্তুত থাকতে হবে, তাই আমাকে মৃত্যুর কথা বারবার স্মরণ করতে হবে। দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, ঠিকমতো নামাজ আদায় করতে হবে, ঠিকমতো ভালো কাজ করতে হবে। প্রিয় ভাইরা, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, যখন কবরের শাস্তির সামনে সম্মুখীন হবেন, ঠিক সে মুহূর্তে একটাই কথা বলা ছাড়া কোনো থাকবে না, হাই আমার আফসোস, হাই আমার আফসোস। যদি আমি জীবনদশা অবস্থায় যদি কিছু ভালো কাজ করতে পারতাম তাহলে নিজেকে কবরের শাস্তি থেকে মুক্ত করতে পারতাম। কিন্তু সেই মুহূর্তে এই আফসোস আপনার কোনো কাজে আসবে না, এই আফসোস আপনার কোনো কাজে আসবে না। তাই মৃত্যুবরণ করার পূর্বেই আমাদেরকে এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে, যাতে করে মৃত্যুবরণ করার পর আমার এবং আপনার যে চিরস্থায়ী ঠিকানা, যে স্থায়ী ঠিকানা, সেই পরকাল জীবনে যাতে করে আমরা সুখীময় জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার খুতবার বিষয় ছিল আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই ক্ষেত্রে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে সর্বপ্রথম যে আমলটা আমাদেরকে করতে হবে তা হচ্ছে আল মুহাফাযাতু আলাল ফারাইজ। যত ফরজ কাজ রয়েছে, যত ফরজ আমল রয়েছে, সে আমলগুলো আমাদেরকে ঠিকমতো আদায় করতে হবে, সে আমলগুলোর প্রতি যত্নশীল হতে হবে, সংরক্ষণকারী হতে হবে। যদি আমি এবং আপনি, যদি আমরা এই ফরজ আমলগুলো বেশি এই ফরজ আমলগুলোর প্রতি যদি আমরা যত্নশীল হতে পারি, ঠিকমতো আদায় করতে পারি, তাহলে আমাদের পরকালে সুখময় জীবন পাওয়ার অন্যতম একটি হাতিয়ার হবে, অন্যতম একটি মাধ্যম হবে। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না আরাবিয়ান আতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন ব্যক্তি, একজন গ্রাম্য একজন ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মরুভূমির মাঝে কাজ করি, আমি উট চালাই, আমি গরু বলে ঘোড়া চড়াই, আমার তো সেরকম ভালো কাজ করার সময় হয় না, আমি সব সময় কাজের মাঝে ব্যস্ত থাকি, মাঠে থাকি। তো আপনি যদি আমাকে দুল্লানি আলা আমালিন, যদি আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিতেন, এমন কিছু আমলের কথা স্মরণ করে দিতেন, ইদা আমিনতুহু দাখালতুল জান্নাহ, যাতে করে আমি সে আমলগুলো, যাতে করে আমি জান্নাতের মাঝে প্রবেশ করতে পারি। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমাকে কয়েকটি আমলের কথা বলবো, তুমি যদি এই আমলগুলো করতে পারো, তুমি যদি এই আমলগুলো, ফরজ আমলগুলোর প্রতি তুমি যত্নশীল হতে পারো, তাহলে তোমার জান্নাতে যাওয়াটা, জান্নাতে প্রবেশ করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র মহান রবের ইবাদত করবে, এক
আল্লাহর একত্বতা ঘোষণা করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং শিরিক মুক্ত জীবন যাপন করবে। কখনোই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে না। এই শিরিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদের ভয়ানক শাস্তির কথা বলেছেন। তিনি বলেছেন যে ব্যক্তি শিরিক করবে সে ব্যক্তি জাহান্নামের মাঝে প্রবেশ করবে, সে কখনোই জান্নাতের মাঝে প্রবেশ করতে পারবে না। এমনকি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মুজিবাতানে, আবশ্যকীয় অবশ্যম্ভাবী দুইটি বিষয়, যে দুইটি বিষয় করলে জান্নাত যাওয়া এবং জাহান্নাম যাওয়া নিশ্চিত হয়ে যাবে, আমাকে এমন দুইটি বিষয় আপনি জানিয়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান মাতা লা ইশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক মুক্ত জীবন যাপন করলো, যে ব্যক্তি তার জীবন দশায় কখনো আল্লাহর সাথে শিরিক করে নাই, সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতের মাঝে প্রবেশ করবেই, তাতে কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নেই। ওমান মাতা মুশরিকান, আর যে রাখো যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জাহান্নামের মাঝে প্রবেশ করবে। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে প্রথম আমলের কথা বললেন যে তা'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং শিরিক মুক্ত জীবন যাপন করবে, শিরিক মুক্ত আমল করবে। এরপরে তিনি বললেন ওয়াতুকিমুস সালাহ, 2 নম্বর কাজ করবে, ওয়াতুকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সঠিক সময়ে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নম্বর আমল বললেন ওয়াতাসুম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে। 4 নম্বর আমল কথা বললেন ওয়াতুতিয়াজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। যদি তোমার সম্পদের ক্ষেত্রে যাকাত ফরজ হয়ে যায় তাহলে তুমি যাকাত আদায় করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমলের কথা বললেন, শুধু এক কথা বললেন, এক আল্লাহর ইবাদত করবে এবং শিরিক মুক্ত জীবন যাপন করবে, দৈনন্দিন ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সম্পদে যদি তোমার সম্পদে যাকাত ফরজ হয়ে যায় তাহলে যাকাত প্রদান করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার উপর রমজান মাসে 1 মাস সিয়াম পালন করেছে সেই সিয়ামটা তুমি আদায় করবে। তুমি যদি এই 4টা কাজ করতে পারো তাহলে তুমি জান্নাতের মাঝে প্রবেশ করবে। এই কথা শোনার পর ওই ব্যক্তি, ওই বিদয়ীন ব্যক্তি আবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই সত্তার কসম যার হাতে আমার নাফস রয়েছে, যার হাতে আমার মরণ রয়েছে, সেই সত্তার কসম, লা আযীদু আলা হাদা, আমি এই 4টা আমলের বাইরে কোনো আমল করব না, এই 4টা আমলের বাইরে কোনো আমলই করব না। ওই ব্যক্তি যখন ফিরে যাচ্ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছিল যে তোমাদের কেউ কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও তাহলে তোমরা এই বেদুইন ব্যক্তির দিকে তাকাও। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা পরকালে সুখীময় জীবন পেতে চাই, যদি আমরা পরকালে সুখীময় জীবন পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে যে 4টা আমলের কথা বললাম, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কখনোই তার সাথে শিরিক করা যাবে না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে, আর যদি তোমার সম্পদে যাকাত ফরজ হয়ে যায় তাহলে তোমাকে যাকাত প্রদান করতে হবে এবং 1 মাস সিয়াম পালন করতে হবে। এই 4টা কাজ যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে তুমি সে কাল কিয়ামত দিবসে সুখীময় জীবন যাপন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফরজ আমলগুলোর ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা 2 নম্বর যে আমল সেটা হচ্ছে যিকরুল মাউতি। একটু আগে বললাম মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে, তাহলে দেখবেন দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা, দুনিয়ার মোহে পড়া, দুনিয়ার আসক্তি নিজেকে নিমজ্জিত করা, দুনিয়ার মাহাব্বাতের মাঝে হাবুডুবু খাওয়া, তা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, বিরত থাকতে পারবেন। তাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলতেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তুমি যদি পরকালে
পরকালে সুখময় জীবন যাপন করতে চাও, তাহলে তোমার জন্য আবশ্যক হচ্ছে তুমি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কারণ তুমি যখন মৃত্যুকে স্মরণ করবা, যখন তোমার মগজের মাঝে সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা বারবার ঘুরপাক খাবে, তখন তুমি কখনো খারাপ কাজের দিকে ধাবিত হবে না, তখন তুমি কোনো অন্যায় কাজে নিমজ্জিত হবে না, তখন তুমি সদা সর্বদা ভালো কাজের মাঝে নিজেকে রাখার চেষ্টা করবা। তাই আমাদেরকে সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আপনারা সকলেই জানেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারা মুবাশশারা, যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেছিলেন উসমান যদি মৃত্যুবরণ করে, উসমান মৃত্যুবরণ করার পরে সে জান্নাতের মাঝে প্রবেশ করবে। আবু বকর যদি মৃত্যুবরণ করে, আবু বকর মৃত্যুবরণ করার পরে সে জান্নাতের মাঝে প্রবেশ করবে। ওমর যদি মৃত্যুবরণ করে, ওমর মৃত্যুবরণ করার পরে সে জান্নাতের মাঝে প্রবেশ করবে। যদি আলী মৃত্যুবরণ করে, আলী মৃত্যুবরণ করার পরে জান্নাতের মাঝে প্রবেশ করবে। যাদেরকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ যাদেরকে দুনিয়ার সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করে যেতেন, তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি এমনভাবে কান্না করতেন, তিনি এমনভাবে কান্না করতেন, তার চোখের পানির কারণে তার দাড়িগুলো ভিজে টপ টপ করে পানি পড়তেন। তখন সাহাবা তাদেরকে জিজ্ঞাসা করত, হে উসমান, তোমার সামনে জান্নাতের কথা স্মরণ করা হয়, তোমার সামনে জাহান্নামের কথা স্মরণ করে দেওয়া হয়, তখন তো তুমি এভাবে কান্না করো না, তখন তো তোমার চোখ দিয়ে হয় পানি পড়ে না, কিন্তু যখন তুমি কবরের পাশ দিয়ে যাও, যখন তুমি কবরের পাশ দিয়ে অতিক্রম করো, ঠিক সেই মুহূর্তে তুমি এভাবে কান্না করো, কারণটা কি? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিল আখিরাহ, ওহি আমার বন্ধুগণ, ওহি আমার সাথীরা, আমি কবরের পাশ দিয়ে গেলে কেন এত কান্না করি, এই কবরের কথা স্মরণ হলে কেন আমি এত কান্না করি? তুমি যে রাখো, ইন্নাল কবরা, নিশ্চয় কবরটা হচ্ছে আউয়ালু মানাজিল আখিরাহ, তোমার পরকাল জীবনের প্রথম বাসগৃহ, তোমার পরকাল জীবনের প্রথম স্থান। সুতরাং ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, তুমি যদি নিজেকে কবরের পরীক্ষা থেকে মুক্ত রাখতে পারো, তুমি যদি কবরের পরীক্ষা নিজেকে সফল করতে পারো, তাহলে এই কবরের পরে তোমার জীবনে যত পরীক্ষা আসবে, যত পরীক্ষা আসবে, তুমি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে। কিন্তু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, কিন্তু মনে রাখো, তুমি যদি কবরের পরীক্ষা উত্তীর্ণ না হতে পারো, তুমি যদি সে মুনকার নাকিরের 3টা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকমতো না দিতে পারো, তুমি মনে রাখো, তুমি যদি পরীক্ষায়, যদি তুমি কবরের পরীক্ষায় তুমি যদি ফেল করে ফেলো, এই কবরের পরে যত স্টেপ আসবে, যত স্তর আসবে, প্রত্যেকটা স্টেপ তোমার জন্য আরো ভয়ানক হবে, আরো কঠিন হবে। তাই যখনই আমি কবরের পাশ অতিক্রম করি, যখনই আমি কবরের পাশ দিয়ে যাই, তখনই আমার বারবার মৃত্যুর কথা স্মরণ হয় এবং কবরের কথা স্মরণ হয়। যদি আজকে আমি মৃত্যুবরণ করি, যদি আজকে আমি মরে যাই, যখন আমাকে কবরের মাঝে রেখে আসা হবে, যখন আমাকে কবরের মাঝে শায়িত অবস্থায় রেখে আসা হবে, ঠিক সে মুহূর্তে আমি কি নিজেকে কবরের পরীক্ষা থেকে মুক্ত করতে পারবো? আমি কি কবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, সফল হতে পারবো? আমি কি মুনকার এবং নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না? বারবার কাছে এই কথা স্মরণ হয়, এই কথা মনে হয়, তাই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, একটু ভাবুন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে জান্নাতের মাঝে চলে যাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু আমি এবং আপনি, আমার ব্যাপারে তো আল্লাহ কখনো জান্নাতের সার্টিফিকেট দেননি, জান্নাতের কোনো নিশ্চয় দেয়নি। তারপরও আজকে আমরা মরণের কথা স্মরণ করি না, কবরের কথা স্মরণ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কবরের কথা স্মরণ করে বেশি বেশি করে নেক আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরকালের প্রস্তুতি গ্রহণ করা 3 নম্বর যে আমলের কথা বলবো তা হচ্ছে কাসরাতুল আমালিস সালিহা, বেশি বেশি করে সৎ আমল করা, বেশি বেশি করে সৎ আমল করা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইজা উদিআতিল জিনাজাতু, যখন মৃত্যু ব্যক্তিকে মৃত্যুর খাটের মাঝে রাখা হয়, যখন মৃত্যু ব্যক্তিকে খাটের মাঝে রাখা হয়, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, এবং মানুষরা যখন তাকে তাদের
তাদের কাঁধের মাঝে বহন করে কবর দেওয়ার জন্য নিয়ে যায়, ঠিক এই মুহূর্তে ওই যে খাটের মাঝে শুয়ে থাকা ব্যক্তি, ওয়া ইন কানাত সালিহাতান, ওই খাটের মাঝে শুয়ে থাকা ব্যক্তি যদি সে সৎ ব্যক্তি হয়ে থাকে, ভালো আমলকারী হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি তখন বলে কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা দেরি করিও না, তোমরা দেরি করো না, আমাকে তাড়াতাড়ি কবরের মাঝে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কবরে রেখে আসো। কিন্তু পক্ষান্তরে ফাইন কানাত গায়রা সালিহাতিন, যদি সে ব্যক্তি সৎকারী ব্যক্তি না হয়, সৎ আমলকারী ব্যক্তি যদি সে ব্যক্তি না হয়, তখন সে ব্যক্তি বলে ইয়া ওয়াইলাহা, ওহে মানুষেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আইনা তাযহাবুনা বিহা, যে তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। বলতেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ব্যক্তি খারাপ হয় এবং এই ব্যক্তি সে এই মুহূর্তে কবরে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে, এই মুহূর্তে সে ব্যক্তি এমনভাবে চিৎকার করে, এমনভাবে চিল্লায় বলে আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির আওয়াজ পশু পাখি শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সে মুহূর্তের আওয়াজ যদি মানুষ শুনতে পেত, ওই সৎ অসৎ ব্যক্তির আওয়াজ যদি মানুষ শুনতে পেত, তাহলে মানুষরা বেহুশ হয়ে যেত। প্রিয় ভাইরা, তাই আমাদেরকে বেশি বেশি সৎ আমল করতে হবে, সৎ কর্মশীল হতে হবে, তাহলে আমরা নিজেকে কবরের শাস্তি থেকে মুক্ত করতে পারবো এবং আমরা পরকালে সুখীময় জীবনযাপন করতে পারবো। সুখীময় জীবনযাপন করার জন্য শেষ যে আমলের কথা বলবো, সে আমলটা হচ্ছে তাযুক্কুরুল হিসাব ওয়াল ওকুফি বাইনা ইয়াদাইল্লাহ, বেশি বেশি করে পরকালের কথা স্মরণ হওয়া, ওই কিয়ামত দিবসের কথা স্মরণ হওয়া। আপনি আজকে মৃত্যুবরণ করতেছেন, আপনাকে সে কাল কিয়ামত দিবসে পুনরুত্থান করা হবে, মহানবের সামনে আপনাকে দণ্ডায়মান করা হবে, আপনাকে মহানবের সামনে উপস্থিত করা হবে। ঠিক সে মুহূর্তে আপনার হিসাব নিকাশের কথা স্মরণ করতে হবে। সে পরকালের যে ভয়ানক অবস্থা, সে পরকালের যে ভয়ানক অবস্থা, সে কথাগুলো বারবার করে স্মরণ করতে হবে যে যেদিন আমাকে মহান রবের সামনে দণ্ডায়মান করা হবে, সেদিন কি আমাকে আমার আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, আমি কি জান্নাতি ব্যক্তি অন্তর্ভুক্ত হব নাকি আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব, আমি কি সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব নাকি আমি হতভাগা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। এই কথা আপনাকে বারবার স্মরণ করতে হবে, বারবার ভাবতে হবে। আপনারা সকলেই জানেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন, যিনি মুতার যুদ্ধে শাহাদা বরণ করেছিলেন, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা তার গৃহের মাঝে বসে খুব কান্না করছেন, এমনভাবে কান্না করছেন যে তার কান্না যেন থামছেই না, তিনি কান্না করতেই আছে। তখন তার প্রিয়তমা তার স্ত্রী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ওহে আমার প্রিয় স্বামী, তুমি এত কেন কান্না করছো, তোমার এত কান্না করার কারণটা কি, তুমি কেন কান্না করছো? তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার যখন সূরা মারইয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতটার কথা যখন আমার স্মরণ হয়, যখনই আমার মনে পড়ে সূরা মারইয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতটা, সেই আয়াতের কথা যখন আমি স্মরণ করি, যখন আমি একটু ধাবন করি, তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেই থাকে। সে আয়াতটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ মিনাল যালিমিনা ফিহা দিসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো সে কাল পরকালে, সে কাল কিয়ামত দিবসে তোমাদের প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত পার হতে পারলেই তুমি জান্নাতে যেতে পারবে, পুলসিরাত পার না হতে পারলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই আয়াতের কথা যখনই আমার স্মরণ হয়, এই আয়াতের কথা যখনই আমি ভাবি, যদি আমাকে সে ব্রিজের উপর চড়িয়ে দেওয়া হয়, যদি আমাকে সে পুলসিরাতের উপর চড়িয়ে দেওয়া হয়, তাহলে কি আমি সে পুলসিরাত পার হতে পারবো কি পারবো না? যদি আমি না পারি, তাহলে তো আমি জাহান্নামী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই যখনই আমার সে পুলসিরাতের কথা স্মরণ হয়, সে ব্রিজের কথা স্মরণ হয়, তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, আমি আমার চোখ থামাতে পারি না, আমি আমার চোখে পানি ধরে রাখতে পারি না, তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। প্রিয় ভাইরা, একটু স্মরণ করুন তো, যে সাহাবীরা সদা সর্বদা ভালো আমল করত, যাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু,
যারা যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে এবং তারাও মহান রবের প্রতি সন্তুষ্ট হয়েছে, এরকম সাহাবীরা তারা সব সময় পরকালের কথা চিন্তা করত, মৃত্যুর কথা ভাবত, তারা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমরা পুরাটাই তাদের থেকে বিপরীত হয়ে গিয়েছি। আজকে আমরা পরকালের কথা ভাবি না, মৃত্যুর কথা ভাবি না, কিঞ্চিত পরিমাণও আমরা পরকালের কথা ভাবি না। যদি আজকে আমি মৃত্যুবরণ করি, যখন আমাকে মহানবের সামনে দণ্ডদান করা হবে, যখন আমাকে মহানবের সামনে দাঁড়ানো হবে, আমার হিসাব নিকাশ করা হবে, ঠিক সে মুহূর্তে আমার আমলনামাকে আমাকে ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? আমি কি জান্নাতীদের অন্তর্ভুক্ত হব নাকি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব? আমি কি নাজাতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব নাকি আমি ধ্বংসশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব? এই কথা আমরা কিঞ্চিত পরিমাণে চিন্তা করি না। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা সদা সর্বদা পরকালের কথা চিন্তা করত, মৃত্যুর কথা ভাবত, কবরের কথা চিন্তা করত। তাই তো দিন দিন তাদের আমলগুলো বৃদ্ধি হতো, তারা কখনো অন্যায় কাজের দিকে ধাবিত হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিকুম বাররাউফুর রাহিম। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। প্রিয় সমবেত মুসল্লি ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আজকে জুমার আলোচনার বিষয় ছিল আল ইস্তিআদাদু লিল আখিরাহ, কিয়ামতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আমরা কয়েকটি আমলের কথা উল্লেখ করেছিলাম। প্রথম আমলের কথা বলেছিলাম আল মুহাফাযাতু আলাল ফারাইদ, যে আমাদেরকে সর্বপ্রথম যে সমস্ত ফরজ আমলগুলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, সেই সমস্ত আমলগুলোর উপরে যত্নশীল হতে হবে, রক্ষণশীল হতে হবে, সেইগুলো কখনো বাদ দেওয়া যাবে না। তাহলে পরকাল জীবনে আপনি সুখ পেতে চান, যদি আপনি পরকাল জীবনে সুখ পেতে চান এবং সুখ স্বাচ্ছন্দ্যে পরকাল জীবনযাপন করতে চান, তাহলে আপনার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনাকে আল মুহাফাযাতু আলাল ফারাইদ, আপনাকে ফরজ আমলগুলোর প্রতি যত্নশীল হতে হবে। ফরজ আমলগুলোর প্রতি যত্নশীল হওয়ার পর আপনাকে এই ফরজ আমলগুলোর প্রতি বেশি যত্নশীল হওয়ার ক্ষেত্রে আপনাকে তারপরেই কাজ করতে হবে, তা হচ্ছে যিকরুল মাউতি, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যখন আপনি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন, মৃত্যুর কথা ভাববেন, তখন আপনার সে ফরজ আমলগুলোর প্রতি আপনার দিন দিন ভালোবাসা বৃদ্ধি হবে। তখন আপনি বেশি বেশি করে ফরজ আমল ঠিকমতো পালন করতে পারবেন। তাই আমাদেরকে কিয়ামতে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার 2 নম্বর আমল হচ্ছে যিকরুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। পরকালের প্রস্তুতি গ্রহণ করার জন্য 3 নম্বরে যে আমলটা আমাদেরকে করতে হবে তা হচ্ছে আল ইজতিহাদু ফিন নওয়াফিল ওয়াল মুস্তাহাব। যত নফল নামাজ রয়েছে, নফল সিয়াম রয়েছে, এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। সেই কিয়ামত দিবসে যখন আপনার ফরজ আমলগুলো পরিমাপ করা হবে, যদি আপনার ফরজ আমলের কোনো গাফলতি থাকে, কোনো কমতি থাকে, তো আল্লাহ তাআলা বলবে, দেখো তো আমার বান্দা সে নফল কোনো আমল করেছে কিনা, তার নফল কোনো আমল আছে কিনা। যদি সে ব্যক্তির নফল আমল থাকে, তাহলে ওই যে ফরজের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা তখন সে নফল নামাজে আপনার পরিপূর্ণ করে দিবে। তাই আমাদেরকে বেশি বেশি করে নফল যে সিয়াম রয়েছে, নফল যে নামাজগুলো রয়েছে, এই আমলগুলো করতে হবে। 4 নম্বরে যে আমলটা আমাদেরকে করতে হবে তা হচ্ছে কাসরাতুল আ'মাল আস-সালিহা, বেশি বেশি করে সৎ কর্মশীল যে আমলগুলো রয়েছে, ভালো ভালো যে আমলগুলো রয়েছে, সে আমলগুলো করতে হবে। তার মধ্যে অন্যতম একটি আমলের কথা বলবো, তা হচ্ছে আল আ'মালুল জারিয়া, যে আমলগুলো কি থাকে সদা সর্বদা প্রচলিত থাকে, সর্বদা কি থাকে, সেগুলো বহাল থাকে।
মনে করেন আপনি জীবিত থাকলেও নেকি পাবেন, মৃত্যুবরণ করলেও আপনি নেকি পাবেন। এরকম যে আমলগুলো রয়েছে সে আমলগুলো একটু করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা বাকি থাকে। এক নম্বর হচ্ছে ওয়ালাদুন সালেহুন, সৎ ব্যক্তি। যদি সে ব্যক্তির সৎ কোনো ছেলে থাকে, সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু তার সন্তান তার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, তখন সে কি করবে, আল্লাহ তাআলা তার মাকে ক্ষমা করে দিবে। এবং সাদাকাতুন জারিয়া, আপনি মসজিদে দান করলেন, কোন মাদ্রাসায় দান করলেন, ওই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, ওই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, আপনি ততদিন পর্যন্ত জীবিত থাকা অবস্থাও নেকি পাবেন, মৃত্যুবরণ করার পরও নেকি পাবেন। তাই যে আমলগুলো সব সময় বহাল থাকে, চলমান থাকে, এই সমস্ত আমলগুলো করতে হবে। সর্বশেষ যে আমলের কথা বলেছিলাম তা হচ্ছে তাযাক্কুরুল হিসাব ওয়াল ওকুফ বাইনা ইয়াদাইল্লাহি, বেশি বেশি করে পরকালের ভয়ানক যে বিষয়গুলো আছে, পরকালের যে শাস্তির কথা আছে, জাহান্নামের যে শাস্তির কথা বলা আছে, এই শাস্তির কথাগুলো বেশি বেশি করে স্মরণ করা। এবং ওয়াল ওকুফ বাইনা ইয়াদাইল্লাহ, যদি আজকে আমাকে মহান রবের সামনে দাঁড়ায় দেওয়া হয়, যদি আজকে আমাকে মহান রবের সামনে উপস্থিত করা হয়, ঠিক সে মুহূর্তে যে আমার হিসাব নিকাশ করা হবে, আমার কি অবস্থাটা হবে, আমি কি ডানপন্থী হব নাকি বামপন্থী হব, এই সমস্ত শব্দগুলো, সমস্ত কথাগুলো বেশি বেশি স্মরণ করা। সুতরাং যে 5টি আমলের কথা বললাম, যদি আমরা এই 5টি আমল ঠিক মতো করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সে কাল কিয়ামত দিবসে সুখীময় জীবনযাপন করব এবং চিরস্থায়ী জান্নাত, আমাদের যে কাঙ্ক্ষিত জান্নাত, প্রত্যেকের স্বপ্ন যে জান্নাত, সে জান্নাত আমরা সকলে অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وانصر من نصر دين محمد واخذل من خذل دين محمد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা আল্লাহ, হে আল্লাহ আপনি আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে নিয়ে যাতে করে আমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আপনি আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আপনারা প্রত্যেকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত অবধি যেন দিনের জন্য কবুল করে নেন, এবং এই প্রতিষ্ঠান যারা শ্রম দিচ্ছেন, কথার মাধ্যমে, আর্থিকভাবে যারা খেদমত দিচ্ছেন, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের খেদমতগুলো, তাদের প্রত্যেকের শ্রমগুলো আল্লাহ তুমি সে কাল কিয়ামত দিবসে জান্নাতে যাওয়ার একটি ওসিলা মাধ্যম হিসাবে কবুল করে নিও। এই বলে আজকে জুম্মার খুদে এখানে টানলাম। আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিসসালাতিল জুমআ।